আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, সম্মানিত ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে ফাল্গুনী টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিশেষ পর্ব রয়েছে মাহে রমজানের সিয়াম সাধনার এই রোজার ফরজ, সুন্নাহ এবং রোজা ভঙ্গের কারণসমূহ, গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্যে দেশের প্রথিতযশা দুইজন আলেমে দ্বীন। শুরুতেই তাদের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমার পাশেই যিনি রয়েছেন, দারুস সুন্নাহ দ্বীনী একাডেমির সম্মানিত প্রিন্সিপাল মাওলানা হুসাইন বাহাদুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, তারপরে যেই প্রাজ্ঞ আলোচক আমাদের সামনে উপস্থিত রয়েছেন, তার সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দেব বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, যিনি স্বনামে পরিচিত, নূরে মদিনা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা আলহাজ মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদেরকে অনেক শুকরিয়া। সুধী দর্শক শ্রোতা, আমরা সরাসরি এখন আমাদের আলোচনার মূল বিষয়ে আমরা এখন চলে যাব। সুধী দর্শক শ্রোতা, শুরুতেই যাব মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেবের কাছে, যে রোজার ফরজ কয়টি ও কি কি, এবং এক মাসের রোজার একসাথে নিয়াত করলে রোজা শুরু হবে কি, এক্ষেত্রে কিভাবে নিয়াত করতে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর এই রোজা 30টি রোজা পালন করা এটা প্রত্যেক নরনারীর জন্য এটা ফরজ। এবং রোজার সেহরি এবং ইফতার এটা হচ্ছে রোজার সুন্নত। রোজার ফরজ হচ্ছে নিয়ত করা, এটাও রোজার ফরজ। নিয়ত করা এটাও রোজার ফরজ, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা মানুষের নিয়তের উপরে কি তার আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে কবুল করেন। তাতে করে আমরা যখন রোজা রাখব, প্রত্যেক দিন আমরা সেহরি খাওয়ার পর আমরা রোজার নিয়ত করব। রোজা রাখা যেমন ফরজ, রোজার নিয়ত করাও তেমনি ফরজ। এবং এই ক্ষেত্রে মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, আপনার কাছে জানতে চাইব যে নিয়াত করা তো ফরজ, তাহলে আমরা এই পহেলা রমজানে আমরা নিয়াত করলাম যে আল্লাহ আমি এক মাসের রোজা রাখবো, এই নিয়াত কি যথেষ্ট, না প্রত্যেকটি রোজার জন্য সাহরির সময় স্বতন্ত্রভাবে আমাদেরকে নিয়াত করতে হবে? না, প্রত্যেকটি রোজার জন্য সেহরির সময়ে, সেহরি খাওয়ার পর প্রত্যেকটা সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে প্রত্যেকটা রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে। আলহামদুলিল্লাহ। সুধী দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ আলোচক থেকে যে ফয়সালা পেলাম সেটা হচ্ছে এই যে প্রত্যেকটি রোজার জন্য আমাদেরকে আলাদা আলাদা রোজা রাখতে হবে। এবং এই ক্ষেত্রে মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, যে রোজার যে ফরজ শর্তগুলো, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, তোমাদের যে কেউ মাহে রমজান মাস পাবে সেজন্য রোজা রাখে। তাহলে রোজা ফরজ হওয়ার জন্য এটাও কি একটি শর্ত যে রমজান মাস আগমন করা? রমজান মাস আগমন করলে রোজা ফরজ হয়। হ্যাঁ, এবং এখানে কি আরো একটি বিষয় আমরা সংযুক্ত করতে পারি, সেটা হলো যে প্রাপ্তবয়স্ক হওয়া। রোজা ফরজ হওয়ার জন্য একটি শর্ত যে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, বয়স্ক হতে। প্রাপ্তবয়স্ক যদি সে না হয় তাহলে কিন্তু তার উপরে রোজা ফরজ হবে না। একটা নাবালকের উপরে কিন্তু রোজা ফরজ হবে না। আরেকটা হলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। কারণ একজন পাগল, যে ব্যক্তি পাগল, সেই ব্যক্তির উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন, তার হিসাব নিকাশ কিন্তু লিপিবদ্ধ হয় না। তাহলে সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। একটা মানুষ যদি মুমূর্ষু রোগী অসুস্থ সে যদি দিনের বেলা তার ওষুধ না খাইলে সে
অসুস্থ হইয়া বেশি অসুস্থ হয়ে পড়বেন, তার জন্য রোজা ফরজ না, এবং মুসাফিরের জন্য রোজা ফরজ না। না, এখানে আমি মাওলানা আব্দুল যুক্তিবাদী সাহেবের সাথে একটু যুক্ত করতে চাই যে কেউ যদি অসুস্থ হয় এই অবস্থায় তো সে রোজাটা ছেড়ে দিল, এবং কেউ যদি মুসাফির হয় তাহলে ওই অবস্থায় সে রোজাটা ছেড়ে দিল, কিন্তু মিন আইয়ামিন উখার, অর্থাৎ পরবর্তীতে সে যখন সফর থেকে মুকিম হবে, অর্থাৎ তার বাসস্থানে ফিরে আসবে, তখন এই রোজাটা কিন্তু তাকে কাজা করতে হবে। 30টাই করতে হবে না, এক্ষেত্রে কাজা করতে হবে, কাফারা আদায় করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিয়েছেন যে তুমি 30টার জন্য 30টাই করতে হবে। যদি সে 5টা রোজা করতে পারে নাই বা 3টে রোজা করতে পারে নাই, সে এমন একটা জায়গায় গিয়েছে যেখানে সে সফরের হুকুমের মধ্যে সে পড়ে গেছে, সে 48 মাইল অতিক্রান্ত করেছে, 3 দিনের বেশি সেখানে অবস্থান করেছে, তো দেখা গেল সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ব্যক্তির উপরে যে রোজাটার ফরজিয়াত ছিল ওইটা কিন্তু মাহে রমজানে সে করলো না, কিন্তু রোজা শেষ হয়ে যাওয়ার পরে সে যখন আবার মুকিম হইল, স্থায়ীভাবে সে যখন তার বাসস্থানে ফিরে আসলো, তখন কিন্তু এই রোজাটার কাজা তাকে আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে, কিন্তু কাফারা না, কাফারা না আদায় করে লাগবে না। আর দ্বিতীয় হচ্ছে যে অসুস্থ রোগী যদি রোজা ভাঙতে হয়, পরবর্তীতে সেটা কি করবে, যদি সুস্থ হয় ইনশাল্লাহ সেটা আদায় করবে। সত্যি দর্শক শ্রোতা, মূল্যবান আলোচনা শুনছিলাম মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেবের কাছ থেকে। আমরা এই পর্যায়ে যাব মাওলানা হোসেন বাহাদুরের কাছে, যে রোজার সুন্নাত কি, ইফতার ও সাহরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি কল্যাণ রেখেছেন। সত্যি দর্শক শ্রোতা, মাওলানা হোসেন বাহাদুর। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থাপক, আপনাকে আন্তরিক মোবারকবাদ যে একটা সুন্দর বিষয়ের উপরে আমাকে প্রশ্ন করেছেন। রোজার সুন্নাত, আমরা প্রত্যেকটা ইবাদত বন্দিগি পালন করার ব্যাপারে কবুল হওয়ার জন্য যে শর্তগুলি, যেমন নিয়াত, ইখলাস, এবং ওই ইবাদতটা আপনার সুন্নাত তরিকে হতে হয়। যেমন রোজার সুন্নাত তাড়াতাড়ি ইফতার করা এবং বিলম্বে সাহারি খাওয়া। তো এখন আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নতের ভিতরেই আমরা দেখি যে কল্যাণ এবং বিজ্ঞান দিয়ে ভরপুর। তাহলে আল্লাহ রসুলের এখানে ইফতারের যে কল্যাণটা, একজন রমজানের রোজাদার সারাদিন সে রোজা রেখে ইফতারের টাইমে লিসসাইমে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, সারাদিন রোজা রাখার পরে ইফতারের টাইমে রোজাদারের একটা আনন্দ, এবং আরেকটা আনন্দ যখন সে আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর দিদার যখন সে পাবে রোজাদার, তখন একটা আনন্দ। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইফতারের কল্যাণ ফজিলত, যে রোজাদারকে যে ইফতার করাবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন, কঠিন জাহান্নাম থেকে তাকে মুক্তি দেবেন, এবং ওই রোজাদারকে ইফতার করার কারণে যে রোজা রেখেছেন তার সমপরিমাণ সওয়াব যে ইফতারি করাবে তাকে দান করবেন, কিন্তু রোজাদারের কোনো সওয়াব কমতি হবে না। সুবহানাল্লাহ। তো এখন যখন সাহাবাই কেরাম এই ফজিলত শুনলেন, সাহাবাই কেরাম আল্লাহ রসুলের দরবারে আরজ করলেন, ইয়া রসুল আল্লাহ, আমাদের তো অনেকেরই ইফতার করানোর সামর্থ্য নাই। নবীজি বললেন, এই ইফতারিটা যদি কেউ সামান্য একটা খেজুর কিংবা 1 পেয়ালা দুধ কিংবা পানি দিয়ে যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করে, তাহলে এই সমপরিমাণ সওয়াব তিনি পাবেন। আর যদি কেউ পরিপূর্ণভাবে পেট পুরে তাকে খানা খাওয়ান, ইফতার করান, নবীজি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি সে পান করে ধন্য হবে, এবং এই পানি যে পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। সাথে সাথে আমরা সাহরির যে বিষয়টা, সাহরি খাওয়া সুন্নত, বারাকাতুন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকাতুন, সেহরি খাওয়া বরকত, নবীজির সুন্নত। শব্দটা কি সেহরি না সাহরি? সাহরি শব্দটা হলো সেহরি, অর্থ বাংলা অর্থ তো জাদু। সাহরি শব্দের অর্থ হলো যেটা আমরা রমজানে যে সাহরি খাই, এই সাহরির ভিতরে বরকত রয়েছে। নবীজি অন্য হাদিসে বলছেন যে এই সাহরি খাওয়া, অন্যান্য যেমন আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরা, তারা উপবাস করেন, কিন্তু তাদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য হয়েছে এই সাহরি খাওয়া। তারা তাদের ইফতার নাই, তাদের কোনো সাহরি নাই, কিন্তু আমাদের সাহরি আছে, ইফতার আছে।
তো যাই হোক, এবং মাওলানা হোসেন বাহাদুর সাহেব, আপনি খুবই মূল্যবান একটি বিষয় নিয়ে এসেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ইরশাদ করেছেন যে আমার উম্মাত কল্যাণে থাকবে ততদিন যতদিন তারা শীঘ্র শীঘ্র ইফতার করবে। এবং আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা সাহারিটা করতে হবে আমাদের বিলম্বে, অর্থাৎ সর্বশেষ সময়ে আমরা যদি সাহারিটা করি, আর ইফতারটা করতে হবে দ্রুত। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। এই ক্ষেত্রে মানে সুন্নাত তরিকায় যদি আমরা সিয়াম সাধনা করতে চাই, সেক্ষেত্রে আমাদের দর্শক শ্রোতাদেরকে আপনি যে মেসেজটি দিতে চাচ্ছেন সেটি হচ্ছে এই যে আমরা যত দ্রুত সম্ভব আমরা অবশ্যই সাহারি খাবো এবং সাহারিটা বিলম্বে খাবো, এবং আমরা অবশ্যই যথাসময় ইফতার করব এবং শীঘ্র শীঘ্র ইফতার করব। অনেক সময় এরকম হয় আমাদের মা বোনেরা, আমাদের ওয়াইফ, তারা আমাদেরকে যখন টেবিলে আমাদের ইফতার দেন, অনেক সময় তাদের পাকঘরে কিছু কাজ অবশিষ্ট থেকে যায়, তারা কিন্তু একটু দেরি করে ফেলে। এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলেন। জি, আসলে মোমেনের জীবনটাই একটা সতর্কতা। যেহেতু আমাদের বছরে একবার মাহে রমজান এসেছেন এবং ইফতারের আগে রোজাদার একটা বিশেষ দোয়া কবুলের ওয়াদা করেছেন, তাহলে আমাদের উচিত এই কাজগুলি মা বোনদেরকে আমাদের একটু সহযোগিতা করা। আমরা যারা আছি মা বোনদেরকে একটা নবীজির সুন্নাত, আল্লাহর হাবিব এভাবে মা আয়েশা সিদ্দিকাকে বিভিন্ন কাজের সহযোগিতা, রুটি বানানো কিংবা বিভিন্ন কাজের সহযোগিতা করতেন। এটা কিন্তু আল্লাহর হাবিবের একটা সুন্নাত। তো আমাদের উচিত যে আমাদের ওয়াইফ যারা আছেন, মা বোন, দেখা যায় রমজানে ইফতার প্রস্তুত করতে যদি একটু বিলম্ব হয়ে যায়, এসব কাজে আমাদেরও সহযোগিতা করা এবং যথা টাইমে ইফতারি সামনে নিয়ে আমাদের ফ্যামিলি যারা আছেন, ছেলে মেয়ে, পিতামাতা, আত্মীয় স্বজন, যে টেবিলে ইফতার সামনে নিয়ে আমরা যেন একটু পূর্বে বসতে পারি এবং ওই বিশেষ দোয়া আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য, আমাদের কল্যাণের জন্য, দেশের জন্য, দশের জন্য আমরা যেন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের দরবারে যেন আমরা দোয়া করি এবং এই ক্ষেত্রে একটু সতর্ক থাকা, যেন ইফতারের আগেই আমরা আল্লাহ রসুলের সেই সুন্নাত আমল করতে পারি, যেন আমরা তাড়াতাড়ি ইফতার করতে পারি। এটা একটু আমাদের সতর্ক থাকলে ইনশাল্লাহ এটা সম্ভব এই আমলটা করা। সুধী দর্শক শ্রোতা, দারুস সুন্নাহ দ্বীনি একাডেমির সম্মানিত প্রিন্সিপাল মাওলানা হোসেন বাহাদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে উপহার দিলেন। আমরা এ পর্যায়ে যাব নূরে মদিনা দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা আলহাজ মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেবের কাছে জানতে চাইবো আমরা যে রোজা কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, মানে রোজা ভঙ্গের কারণগুলো কি কি, এই বিষয়ে তিনি আমাদেরকে সুস্পষ্টভাবে একটি আলোচনা করবেন যে এই কাজগুলো করলে রোজা ভেঙে যায়, সুতরাং ওই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। সুধী দর্শক শ্রোতা, মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী। রোজা ভঙ্গের কাজগুলি হচ্ছে দিনের বেলা পানাহার করা, এবং কোনো মানুষ যদি আপনার ভূমি করে, মানে মুখ ভর্তি করে বমি করা, এটা তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কোনো মানুষ যদি দিনের বেলা সে মানে সেলুনে যায় শেভ করে অথবা চুল কাটে, এই মুহূর্তে যদি তার রক্ত বের হয়ে আসে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। মানে এমনি শেভ করে যদি কেউ মানে সেলুনে যায়, কোনো নরসুন্দরের কাছে যায়, মাথার চুল কাটে, বা সে যদি তার শেভের যে প্রয়োজনীয় কাজগুলো সে করে, এই ক্ষেত্রে কিন্তু রোজা ভাঙবে না। কিন্তু তার এই ক্ষুর কর্ম চালাইতে গিয়ে শরীরের কোথাও যদি কেটে যায় এবং সেখান থেকে রক্ত বের হয়ে যদি রক্তটা গড়ায়া পড়ে, তাহলে কিন্তু তার রোজাটা ভেঙে যাবে। এরকম হইলো যে কোনো জায়গায় একটু খুর লেগেছে, ব্লেড লেগেছে, একটু ওই জায়গাটা একটু রক্তর মতো দেখা যায়, এতে কিছু হবে না, কিন্তু রক্ত বের হয়ে যদি গড়ায়া পড়ে তাহলে কিন্তু তার রোজাটা ভেঙে যাবে। এবং প্রাজ্ঞ আলোচক আরেকটি কথা বললেন যে দিনের বেলায় যদি কেউ পানাহার করে, অর্থাৎ আপনি রোজা সিয়াম সাধারণত অবস্থায় আপনি কিন্তু পানাহার করেছেন, তাহলে নিশ্চিত রোজা ভেঙে যাবে। স্ত্রী সহবাস করেছেন আর নিশ্চিত আপনার রোজা ভেঙে যাবে। মুখ ভরিয়া বমি করেছেন, আপনার রোজা ভেঙে যাবে। শরীরের কোনো স্থান দিয়ে রক্ত বা পুঁজ বের হয়ে গড়ায় পড়ে গেলে, হ্যাঁ, এবং আপনার রোজা থাকা অবস্থা, এখন যে মনে করেন ফেসবুক, মোবাইলে আপনি অশ্লীল নগ্ন ছবি দেখলেন,
হ্যাঁ, এতে কিন্তু রোজা মাকরুহ হয়ে যাবে, তাতেও রোজা এতে রোজা তাহরিম হয়ে যাবে, এতে মাকরুহ না শুধু মাকরুহ তাহরিম, মাকরুমে তাহরিমি হয়ে যাবে রোজাটি। আর এখানে সুধী দর্শক শ্রোতা, আরেকটি বিষয় খুবই স্পষ্ট, আমরা মাওলানা আলম হোসেন যুক্তিবাদী সাহেবের কথা থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হলো যে রোজাটা এমন একটি জিনিস যে আপনি যে সিয়াম সাধনা করছেন, এই সিয়ামের চাদর দ্বারা, তাকওয়ার পোশাক দ্বারা নিজেকে আবৃত করে রাখা। অর্থাৎ সিয়াম সাধনারত অবস্থায় আমার চোখ সে রোজা রেখেছে, আমি অশ্লীল কোনো দৃশ্য দেখব না। আমার কান সে রোজা রেখেছে, আমি অশ্লীল বাক্য শুনব না। আমার জবান সে রোজা রেখেছে, যে জবান দিয়ে আমি পানাহার করব না, মিথ্যে বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি সিয়াম সাধনা করলো অথচ সে মিথ্যা ছাড়তে পারল না, সে সিয়াম সাধনারত অবস্থায় সে মিথ্যে কথা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই পানাহার কামাচার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তার এই রোজাটি অর্থহীন। সুতরাং রোজা থাকা অবস্থায় আমরা যেন মিথ্যে না বলি, রোজা থাকা অবস্থায় আমরা যেন গীবত না করি, রোজা থাকা অবস্থায় আমরা যেন চগলখড়ি না করি, রোজা থাকা অবস্থায় আমরা যেন ঝগড়া না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সাথে রমজান মাসে যদি কেউ ঝগড়া করতে আসে, তুমি পরিষ্কার তাকে বলে দাও, ভাই আমি তোমার কথার জবাব এখন দিতে পারবো না, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, নিশ্চয়ই আমি একজন রোজাদার। অর্থাৎ রোজা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো ঝগড়া বিবাদে জড়ানো যাবে না। জি মাওলানা আলম হোসেন যুক্তিবাদী সাহেব, যেমনটি আপনি বলছিলেন, জি রোজা ভঙ্গের আরও যদি কিছু মানে মাকরু বিষয়, তারপরে রোজা ভঙ্গের কারণ, আরো যদি কোনো বিষয় আপনি স্পষ্ট করতে চান সুধী দর্শক শ্রোতা, আলমগীর হোসেন যুক্তি। রোজা যদি মনে করেন আপনার কোনো মানুষ যদি ভুল করে যদি সে পানি পেট বড় পানি খায়, আর পরবর্তী সময় যদি সে মনে করে যে আমি তো রোজাদার, হ্যাঁ, কিন্তু তার রোজা ভঙ্গ হবে না, আল্লাহু আকবার, তার রোজা ভঙ্গ হবে না। যদি পরবর্তী সময় তার খেয়াল আসে যে আমি তো রোজাদার, সে যদি মানে আর পান না করে। তেমনিভাবে মনে করেন অশ্লীল নগ্ন মানুষের সাথে আমার সেই অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন উপস্থাপক হযরতুল আল্লামা মহিউদ্দিন খান ফারুকী সাহেব যে কথাটা বললেন, রোজা শুধু উপবাসের নাম রোজা নয়, রোজা নিজের পঞ্চ ইন্দ্রিয় কাম ক্রোধ লোহ হিংসা নিন্দা বিদ্বেষ, হ্যাঁ, রোজা রাখলাম জ্বালাও পুরা করলাম, রোজা রাখলাম মানুষের ক্ষতি করলাম, রোজা রাখলাম হ্যাঁ আরেকজনের গালি দিলাম, রোজা রাখলাম আরেক অন্য মহিলার দিকে খারাপ কুনজরে তাকাইলাম, এই রোজার কোনো আল্লাহর কাছে মূল্যহীন, এটার কোনো মূল্য নাই। সুধী দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সর্বশেষ একটি প্রশ্ন আমরা নিব, মাওলানা হোসেন বাহাদুরের কাছে আমরা যাব। রোজার কাফারা, হ্যাঁ, কেউ যদি রোজাটা ভেঙেই ফেলে ইচ্ছাকৃত হোক, তাহলে ইচ্ছাকৃতভাবে যদি রোজাটা ভেঙে ফেলে তাহলে নিশ্চয়ই তাকে রোজার কাফারা আদায় করতে হবে। আর এই রোজার কাফারাটা কি হবে এই বিষয়ে আমরা জানব দারুস সুন্নাহ দ্বীনী একাডেমির সম্মানিত প্রিন্সিপাল মাওলানা হোসেন বাহাদুর। সম্মানিত দর্শক, উপস্থাপক গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা এনেছেন, রোজার কাফারা। আমরা রোজা রেখে অনেক সময় এর পূর্বে আলোচনা করেছেন, রোজা রেখে যদি ভুল ক্রমে কেউ পানি পান করে, খাওয়া দাওয়া করে ভুলবশত, তাহলে সে আবার রোজা যখনই স্মরণ হলো ফিরে আসলো, তার রোজাটা থাকলো। এরপরে একটা আছে রোজার কাজা, যেমন সে অসুস্থ হলো, সফর অবস্থায় আছে, মা বোনদের যে নিয়ম অনুযায়ী অসুস্থতা হয়, তখন এই রমজানের রোজাটা সে রোজার পরবর্তীতে একটা রোজার পরিবর্তে সে একটা রোজা আদায় করে নিল, রোজার কাজা হয়ে গেল। কিন্তু এখানের যে বিষয়টা রোজার কাফারা, যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজান শরীফের রোজা সে না রাখে, কিছু খাওয়া দাওয়া করে, ধূমপান করে, অন্য কিছু খাইলো, সে ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভঙ্গ করে, তাহলে ইসলামী শরিয়াত রমজানের পরে একটা রোজার আপনার কাফারা হবে 60টি রোজা রাখবে একটানা। এই 60টা রোজা রাখার ভিতরে সে আবার বিরতি দিতে পারবে না। যদি সে আবার এই 60টা রোজার ভিতরে একটা বিরতি দেয়, তাহলে আবার এই বিরতির পর থেকে প্রথম থেকে গণনা করে আবার 60টা রোজা তাকে রাখতে হবে। যদি এই 60টি রোজা রাখার ক্ষেত্রে অপারগ হয়,
হ্যাঁ, তাহলে সে দেখা যায় কাজা কাফারা হিসেবে মিসকিনকে এভাবে খানা দান করতে পারে। রোজার আপনার কাফারা হিসাবে আপনার এই অসহায় মিসকিনদেরকে সে খানা দান করতে পারে। এই কতদিন খানা দিতে হবে? হ্যাঁ, এটা সে একটা রোজার পরিবর্তে ভাবে 2 বেলা করে, 2 বেলা করে 60টি রোজার বিনিময়ে মানে 60 দিন 2 বেলা খাবার দিতে হবে। যে এভাবে কাফারা সে আদায় করলে, তারপরও মূলত এটা তো একটা শরীয়তের বিধান, কিন্তু বলা হয়েছে যে একটা রোজা যদি কি ইচ্ছাকৃত ভঙ্গ করে, সে যদি সারা জীবনও রোজা রাখে, তাহলে ওই রোজার আসলে মূল যে আল্লাহর হুকুম কিবা এটা আদায় হয় না, কিন্তু শরীয়তে এভাবে তাকে কাফারার সিস্টেম আছে। যদি ইচ্ছাকৃত রমজানের রোজা এভাবে একটা ভঙ্গ করে, সারা জীবন রোজা রাখলেও আসলে আদায় হতে চায় না। কিন্তু ইসলামের শরীয়ত আমাদেরকে সুযোগ দিয়েছেন যে কাফারার সুযোগ, একটার পরিবর্তে সে 60টা রোজা রাখবে এবং এর ভিতরে বিরতি দিতে পারবে না। যদি সে আবার ভঙ্গ করে, তাহলে প্রথম থেকে 60টা রোজা তাকে রাখতে হবে। এভাবে রোজার কাফারা সে আদায় করে ইসলামের শরীয়তের যে হুকুম আহকাম, রমজানের রোজার বিধান, এ থেকে আমরা শরীয়তের হুকুম পালন করে সেই কঠিন আযাব থেকে আমরা মুক্তি পেতে পারি। আপনাকে ধন্যবাদ। সুধী দর্শক শ্রোতা, অত্যন্ত মূল্যবান আলোচনা করলেন মাওলানা হোসেন বাহাদুর সাহেব। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সুধী দর্শক শ্রোতা, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই দীর্ঘ সময় আমাদের সাথে থাকবার জন্য। আন্তরিক ধন্যবাদ জানাই নূরে মদিনা দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা আলহাজ মাওলানা আলম হোসেন যুক্তিবাদী সাহেবকে। আন্তরিক ধন্যবাদ জানাই দারুস সুন্নাহ দ্বীনি একাডেমির সম্মানিত প্রিন্সিপাল মাওলানা হোসেন বাহাদুর সাহেবকে। তারা কষ্ট করে শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। সুধী দর্শক শ্রোতা, পরবর্তীতে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথিদের নিয়ে আবার আপনাদের সামনে আসব। উপস্থাপক আমি মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের কল্যাণ কামনা করে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।